ফনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে জানচায়ান আপনারি কারণে গয়া আমার মন করে জানচায়ান মায়া যদি লাগে গয়া গোবার মায়া যদি লাগে গয়া গোবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা জবান খুলে লা ইলাহা গো মায়ার নবীজি জন্মের মতো দেখারে লইতাম জীবনে গো মায়ার নবী গো জন্মের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার নবীর বাবারে নিয়ে রওনা দেয় আমার নবীর বাবার দেখার জন্য রে বন্ধু এমন একজন ব্যক্তি রাস্তার ভিতর কামরা তৈরি করছে রে ভাই তার যতগুলো সম্পত্তি ছিল একে একে বিক্রি কইরা দেয় একটা মাত্র কারণে ওই রাস্তা দিয়া যত মানুষ যাই রে আমার দাও পারাবাসীরা সব কাফেলার মানুষদেরকে তিনি খাওয়াইয়া ডাক দিয়া কই এই কাফেলার মধ্যে আব্দুল্লাহ নামের কোন ছেলে আসেনি তারে আমি একটা নজর দেখতে চাই আল্লাহু আকবার আমার নবীর বাবার জন্য সবাই পাগল কারণ রহমাতাল লিল আলামিন নবী আইব যার ঘরের ভাই এই আব্দুল্লাহর কপালে আমার আল্লাহ একটা নূর দিয়া দিছে নূরে মুহাম্মাদি ভালো করে শুইনা নাও এইটা ট্রান্সফার হইয়া মা আমেনার কাছে চইলা গেছে গো এইবার 10টা ভাই যখন ব্যবসায় যায় এইবার মুলকে শাম নামক জায়গায় ওই জায়গাটায় যাইয়া এইবার পেটের ব্যথা শুরু হয়ে যায় ব্যবসা করে বাড়িতে এইবার আসতে পারে না যেই উষ্টের পৃষ্ঠে বসা ছিল রে ভাই ওই উষ্টের পৃষ্ঠে দিকে পইরা যাই রে আর রুটের পিছনের দিকে উঠতে পারে না সামনেও যাইতে পারে না এইবার সাইডে একটা গাছ ছিল ওই গাছের গোড়ায় যাইয়া বইসা চোখের পানি পালাইয়া ডাক দিয়া কইবা ও আমার 9টা ভাই তোমরা বাড়িতে যাইবা আব্বারে যাইয়া বলবা আমার সালাম দিয়া বইলা দিবা আমি বুঝি আর বাড়িতে আসতে পারলাম না আমার বিবিটারে জানাইয়া দিও আমার বিবিটারে বুঝি আমি আর দেখতে পারবো না আমার বিবিরে জানাইয়া দিবা আমার বিবির গর্ভে যাই সন্তানে আছে আমার সন্তানটাকে যেন কষ্ট না দেয়
এইবার বাড়ির ভিতরে মায়া মেনা ডাক দিয়া কয় আব্বা ও বাবা আপনার ছেলের খবর পাইছেননি আপনার ছেলে আইবনি ডাক দিয়া কয় মা রে আর মনের আগুন জ্বালায়ও না রে মা আমার মনের বিশ্বাস আমার আব্দুল্লাহ সময় মতো চইলাই আইব মায়া মেনা ডাক দিয়া কয় আব্বা যদি আসে কয় আব্বা তাইলে তো আর দেরি করা যাইব না আমার ঘরটাকে আমি একটু মনের মতো করে সাজাইতে চাই আল্লাহু আকবার কম আরে স্বামী যদি বিদেশে থাকে রে ভাই বিদেশ থেকে স্বামী যখন বাড়ির দিকে আসে রে ভাই বিবিরা কিন্তু মনের মতো কইরা সাজে বিবিরা কিন্তু মনের মতো কইরা স্বামীকে ভালোবাসা দিব এই আনন্দটা মনের ভিতর কল্পনা জল্পনা করে মায়া মেনা ঘরটাকে মনের মতো সাজাইয়া লাল শাড়ি পইরা রে ভাই এইবার মনের মতো করে অপেক্ষা করে একবার রাস্তার দিকে তাকায় আবার দৌড়ে ঘরের ভিতরে চলে আসে আবার দৌড়ে শ্বশুর আব্বার কাছে যায় ডাক দিয়া কয় আব্বা আপনার ছেলের খবর পাইছেননি বলে এখন সময় হয় নয় একটু পরে দূর দিয়ে তাকায়া দেখে দুলা উঠতেছে মেনা আর দেরি করে না ডাক দিয়ে কয় আব্বা আমার মনের ভিতর ভালো লাগে না ও বাবা গো আমার কেমন যেন ভয় লাগে আমার অন্তরের ভিতর কেমন যেন জ্বর শুরু হয়ে গেছে কারণ স্বামী বিপদে পড়ছে গো বিবির মনে আর শান্তি নাই এইবার দূরের দিকে তাকায় দেখে যেই কাফেলা আসতেছে একে একে 10টা উট দেখা যায় গো 9টা উটের পৃষ্ঠে মানুষ দেখা যায় আর একটা উট খালি দেখা যায় পিছনে মায়া মেনা ডাক দিয়া কয় আব্বা জান সেই কাফেলা দেখা যায় রে আব্বা এই কাফেলার মধ্যে 10টা উট দেখা যায় আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় ও বৌমা 10টা উট যদি সারিবদ্ধ আকারে দেখা যায় তাইলে বুঝি আমার আব্দুল্লাহর উঠে আছে গো আমার আব্দুল্লাহ বুঝি চইলা আইছে তাড়াতাড়ি যাও ঘরের ভিতর যায় মনের মতো করে সাজবা আমার আব্দুল্লাহ আসতেছে আর দেরি করা যাইব না এই পাগন্ডি মহিলা চোখের পানি পালাই রে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় বৌমা স্বামী আইতেছে তোমার বাড়িতে মনের মতো করে আদর করবা অথচ তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো মায়া মেলা কয় আব্বা গো আমি কেন কান্দি জানেননি যেই 10টা উট দেখা যায় আব্বা 9টা উটের পিঠে মানুষ দেখা যায় পিছনের উটটা খালি দেখা যায় আমার স্বামী বুঝি নাই আমার স্বামী বুঝি আসবে না আব্দুল মুত্তালিব আর দেরি করে না লাঠি একটা নিয়ে দৌড়ায়া যায় রাস্তার সামনে দাঁড়ায়া দেখে গো 10টা উট দেখা যায় 9টা উটের পিঠে মানুষ দেখা যায় একটা উট খালি দেখা যায় এইবার আব্দুল মুত্তালিব কান্দে এই কাফেলা যখন সামনে চইলা আইছে গো ডাক দিয়া কয় আমার সন্তান কই আমার আব্দুল্লাহ কই সন্তানেরা ডাক দিয়া কয় আব্বা আপনি আব্দুল্লাহকে তালাশ করেন গো আব্বা আপনি তো ব্যবসার কথা জিগান না এইবার ডাক দিয়া কয় বাবা
আমার ব্যবসায় লাভ হয়েছে নি লস হয়েছে ওইটা আমার শোনার টাইম নাই। আগে জানতে চাই আমার সন্তান আব্দুল্লাহ কই। এইবার 9 জন মিলিয়া কান্দে আর কয় আব্বা মুলকে সামের মধ্যে আইসা রে বাবা। আমার ছোট ভাইয়ের পেটের ব্যথা শুরু হয়ে যায়। আমার বাইটারে ওইখানে রাইখা চইলা আইছি। আমরা মাল সামানা দিয়ে আবার বাইরে আনতে যাব। আব্দুল মুত্তালিব ডাক দে কই বাবা রে তোমরা বাই গইয়া বাইরে রাইখা চইলা আইছো। আমি বাবা যদি তাকে তা আমার সন্তানটারে পালাইয়া আমি বাবা আসতাম না। আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমি যাইতে চাই। আমি না ডাক দিয়া কয় আব্বা আমার স্বামীর খবর পাইছেননি। মা আমেনা চোখের পানি ফালাইয়া কান্দে। আব্দুল মুত্তালিব লাগে দিয়া কই বৌমা রে আব্দুল্লাহ আসে নাই, আব্দুল্লাহর উঠটা কালি দেখা যায়। এই কথা শোনা মাত্র পাগলনি মহিলা পাগলের মতো জমিনের মধ্যে সুইটটা পইরা গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে কারণ কি, বৌমা আমার কান্দে না, বৌমা আমার শব্দ করে না, কারণ কি? এইবার মাথায় যখন পানির জিটা মাইরা দিছে গো, এই পাগলনি মহিলা টানা টানা চোখ নিয়ে তাকাইয়া ফুপায়া ফুপায়া কান্দে। এইবার ওটার থেকে মুখে কাপড় দিয়ে দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া ঘরের দরজাটা বন্ধ কইরা দিয়া এইবার মনের মতো করে কান্দে। আরে এমন ভাবে কান্দে, টুকরায়া টুকরায়া কান্দে, দুঃখের কথা কাউকে বলতে পারে না। বুঝা পালাইছে আমার স্বামী বুঝি আর আসবে না। এই মেয়েটা কান্দার কয় আল্লাহ স্বামী গেছে সফরে বাড়িতে আইব। আমি ঘরটাকে মনের মতো করে সাজাইলাম, আমার স্বামী বাড়িতে যাইব, আমি মনের মতো করে সাজলাম, আমি লাল শাড়ি পরলাম একটা মাত্র কারণে আমার স্বামী বাড়িতে আইব। আমি তারে মনের মতো করে আদর দিব, আমি তাকে মনের মতো করে ভালোবাসব। আমার নসিবে কি আর হইব না, আমার স্বামীরে বুঝি আর পাবো না। এই পাগলনি মহিলা ঢুকরা ঢুকরা কান্দে। আব্দুল মুত্তালিব দরজার সামনে দাঁড়াইয়া ঢাক দিয়া কয় বৌমা রে, ও বৌমা আর দেরি করা যাইব না, চলো যাই, আমরা একটু খবর নিতে যাই, আমরা একটু দেখতে চাই। এবারে আব্দুল মুত্তালিব রওনা দিছে রে ভাই, যায়া খবর নাই। ওই এলাকার ভিতরে একজন মুরব্বীরা পায়, ওই মুরব্বীটা কিছু বকরি নিয়া রাস্তার ভিতর সাইডে বইসা রয়েছে। ডাক দিয়া কয় আমার সন্তান আব্দুল্লাহ রে দেখছনি? ওই মুরব্বী ডাক দিয়া কয় আব্দুল্লাহ তো চিনি না, ওই গাছের গোড়ায় একটা যুবক ছিল গো, যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, যাকে দেখলে মনের ভিতর শান্তি পাওয়া যায়। ওই মানুষটা এই গাছের গোড়ায় ছিল গো, পেটের ব্যথার যন্ত্রণায় এক সময় মারা যায়। ওই মানুষটাকে ওখানে কবর দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কর। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারপু ওরা দেখে না, ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারপু
বুঝলাম না তার প্রেমের ধারা গো দয়াল বুঝি না আই প্রেমের ভেলা আমি সব দিয়া তো মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই বৌমা রে ও বৌমা আমার সন্তান আব্দুল্লাহ রে হারাইছি আমি কথা দিলাম আমি তোমারে কোনোদিন কষ্ট দেব না ও বৌমা তুমি আর চোখের পানি ফেলাইও না আমি যদি তোমার চোখের পানি দেখি আমি সইতে পারবো না ও বৌমা আর চোখের পানি ফেলাইও না আমি তো সইতে পারি না আমার মুরব্বী বাবারা আমার সোনার যুবকের দলেরা যেহেতু মুহাম্মদের নূর ট্রান্সফার হয়েছে যার কারণে মা আমেনা দামি কেমন দামি ভালো করে শুই না নাও লম্বা একটা ঘটনা এই মাসেরই ঘটনা আমি সেই জন্য বলতেছি ভালো করে শুই না নাও মা আমেনা রাস্তা দিয়ে যখন হাইটা যায় পশু পাখি যখন উড়াল দেয় রে আমার দাও পারাবাসীরা সবার মাথার উপর দেয়া যায় এই পশু পাখি মানুষের মাথায় কিন্তু অনেক সময় পায়খানা করে দেয় কিন্তু মায়া মেনা যখন রাস্তা দিয়া খাইটা যায় এই পশু পাখিগুলো উড়াল দেওয়ার সময় মায়া মেনারে দেখে লেগো দুই সাইড দিয়ে চইলা যায় মাঝখানে রাস্তা পাকা কইরা একটা মাত্র কারণে এই পাখিগুলো আর একটা পাখির ডাক দেয়া কয় জাননি এটা রহমাতাল লিল আলামিন নবীর মা এই মা আমেনার সাথে যদি বেয়াদবি করা হয় কপাল কিন্তু পুইরা চাইব এই পুরা কপাল কিন্তু জীবনে জোড়া লাগবে না মা আমেনা এত দামি রে ভাই এলাকার মহিলারা কূপের মধ্য থেকে যখন পানি তুলতে যাই রে ভাই রশি দিয়া পানি তুলতে অনেক কষ্ট হয় এক কলস পানি তুলতে গেলে অনেক কষ্ট হয় যারা 2-3 কলস পানি তোলে তাদের হাতটা ব্যথা হয়ে যায় মায়া মেলা যখন পানি তুলতে যাই গো আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে ও জিবরাইল আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যা তাকায় দেখ আমার বন্ধু নবীর মা আইতাছে ও জিবরাইল এই মুহূর্তে কূপের পানি আর নিচে রাখা যাইব না কূপের পানি যদি নিচে থাকে গো মায়া মেনা পানি তুলতে গেলে তার কষ্ট হইব অতএব এই পানিগুলো উপরে তুইলা দাও আমেনার যেন পানি নিতে কষ্ট না হয় আল্লাহু আকবার কও মায়া মেনা যখন কূপের সামনে দাঁড়াইছে এলাকার মহিলারা তাকায়া দেখে গো যে কূপের পানির নিচে ছিল উপরে উঠাইছে এই মহিলারা ডাক দিয়া কয় আমেনা তোমার পানি নিতে হইব না তোমার পানি আমরা নিয়ে যাব তোমার কাজ আমরা করে দেব তুমি এইখান থেকে যাইবা না তুমি এই কূপের সামনে যতক্ষণ দাঁড়ায়া থাকবা এই কূপের পানি ততক্ষণ পর্যন্ত উপরে থাকে গো অতএব আমাদের পানিগুলো নেব তোমার পানিও আমরা পৌঁছায়া দেব আল্লাহু আকবার কও আমার নবীর কারণে মায়া মেলা এত দামি রে ভাই রহমাতাল লিল আলামিন নবী আইও মায়া মেলা কয় আমার ঘরটায় আলোকিত হয়ে যায় মাঝে মাঝে আমার ঘরের ভিতরে এত সুন্দর গ্রান পাই যেই গ্রানটা দুনিয়ার কোনো গ্রান আমি কোনোদিন শুনি নাই এত সুন্দর গ্রান আমি কোনোদিন পাই নাই অথচ আমার ঘরের ভিতরে আমি এই গ্রানটা পাই একটা মাত্র কারণে আমার রহমাতাল লিল আলামিন নবী আইও আমার মুরব্বী বাবারা যখন আমার নবী এই দুনিয়াতে আগমন করব এই মাসের ঘটনা ভালো করে শুই না নাও আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল আমার
আসমানটাকে সাজায়া দাও, জমিনটাকে সাজায়া দাও। রাতে কয় আল্লাহ আমি একটা দরখাস্ত করতে চাই। আল্লাহ কয় অনুমতি দিলাম। দিন কয় আমি একটা দরখাস্ত করতে চাই। আল্লাহ কয় অনুমতি দিলাম। দিন কয় আল্লাহ গো রহমাতাল লিল আলামিন নবী আইব, আমি দিনের মধ্যে যদি নবীরে পাঠাইতা তাইলে আমার জীবনটা ধন্য হইত। রাত কান্দে আর কয় আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী আইব, আমি রাত্রের মধ্যে যদি নবীরে পাঠাইতা আমি রাতের জীবন ধন্য হইত। আল্লাহ ডাক দে কয় রাত তোমার দরখাস্ত কবুল করলাম। দিন রে ডাক দে কয় দিন তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করলাম। রাত কয় আল্লাহ তুমি নবীরে পাঠাইবা বললা, আমাকে কবুল করলা, আবার দিনরেও কবুল করলা, আল্লাহ কেমনে করলা? আল্লাহ ডাক দিয়া কয় রাত ও দিন তোমরা শুই না নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইব তোমারেও খুশি করব, দিনরেও খুশি করব, রাত্রেও খুশি করব। বলে কেমনে করবা? বলে সুবে সাদেকের সময় আইব, আমার নবী কিছু রাত পাবে কিছু দিন পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, ওই নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর জন্য সবাই পাগল হয়ে যায় রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, এইবার জান্নাতের মধ্য থেকে মা হাওয়া আলাইহিস সালাম একটা জান্নাতের পেয়ালা নিয়ে হাজির হয়েছে। আল্লাহু আকবার। এইবার মা আমেনার ঘরের সামনে আইব গো, আর আব্দুল মুত্তালিব ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়া কয় বৌমা, ও বৌমা তোমার কোনো কষ্ট হইতেছে নিয়ে? বলে আব্বা জান, ও বাবা এই মুহূর্তে ঘরের দরজা খোলা যাইব না, এই মুহূর্তে আমি ঘরের দরজা খুলতে পারবো না। আব্দুল মুত্তালিব আর দেরি করে না রে ভাই, দৌড়ায় কানাই কাবার সামনে যাইয়া এইবার দুইটা হাত তুইলা হ্যাঁ কান্দার কয় আল্লাহ ও মালিক আমার বৌমারে কষ্ট দিও না। এই মুহূর্তে প্রয়োজন ছিল আমার বৌমার কাছে কিছু মহিলা থাকার দরকার, আমি তো শ্বশুর হয়ে যাইতে পারি না। ও মালিক আমার বৌমারে তুমি কষ্ট দিও না রে আল্লাহ। ও মালিক রে যদি কষ্ট দাও আমারে দাও, আমার বৌমারে তুমি কষ্ট দিও না। শ্বশুর হইয়া বৌমার জন্য দোয়া করে কানাই কাবারের সামনে যাইয়া আমার আল্লাহ কবুল করছে রে ভাই। এইবার মা আমেনার ঘরের সামনে দেখে একে একে কয়েকটা মহিলা প্রবেশ করে, একটু পরে আবার আরেকজন আসছে মা মরিয়ম। আল্লাহু আকবার। একটু পরে দাঁড়ায়া দেখে হযরতে আসিয়া আলাইহিস সালাম হাজির হয়ে যায় রে ভাই। এরকম কয়েকজন মহিলা যখন চারজন মহিলা একত্রিত হয়ে প্রবেশ এই করছে গো, ডাক দিয়া কয় আমেনা রে, ও আমেনা আর তোমার কোনো টেনশন নাই, আর তোমার কোনো চিন্তার কারণ নাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। আল্লাহু আকবার। একটু পরে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে আমার দওবারবাসীরা। এলাকার ভিতর যতগুলো সন্তান জন্ম নিছে প্রত্যেকটা সন্তান কিন্তু উলঙ্গ হয়ে আইছে, কিন্তু আমার নবী কেমনে আইছে জানেননি? আমার নবীর পরনে ছিল জান্নাতের পোশাক। আল্লাহু আকবার। এই দুনিয়ার বুকে যত সন্তান আছে
দেশের ভাই সবগুলো সন্তান কান্নাকাটি করে গো, কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবীর বেলায় অন্যরকম। মায়া মেলা কায়ামে তাকায়া দেখিলাম গো, আমার রহমাতাল লিল আলামিন নবী এই জমিনের মধ্যে সিজদায় পইরা গেছে। আমার নবী সিজদায় পইরা ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া কান্দে গো। আমি চিন্তা করলাম আমার ছোট্ট বাচ্চা, পরনে পোশাক পরা, অথচ ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া সিজদার ভিতরে কি কয়। আমি এইবার আস্তে আস্তে আগাইলাম, আমার সন্তানের ঠোঁটের সামনে আমি কানটা লাগাইলাম, আমি শুনতে পাইলাম আমার রহমাতাল লিল আলামিন নবী, আমার জাদু রহমাতাল লিল আলামিন নবী রব্বি হাবলি উম্মতি বইলা চোখের পানি ফালাইতেছে। আল্লাহু আকবার। আমার নবী উম্মতি উম্মতি বইলা চোখের পানি ফালাইয়া কান্দে। মায়া মেলা কয় আমি ক্লিয়ার শুনতে পাইলাম আমার জাদুটা রব্বি হাবলি উম্মতি বইলা কান্দে। আমি বুইজা পালাইছি জমিনের মধ্যে আসা মাত্রই উম্মতের পাগল আমার জাদু উম্মতরে কত ভালোবাসে গো। আমার জাদু উম্মতরে ছাড়া আর কিছু বুঝবে না। আল্লাহু আকবার কর। হায় হায় জগত পাগল খাবার জন্য, কাবাই পাগল মাবুদের। জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। হায় হায় দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা। ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জোমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। জোমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। আইরে যাই নামাজ বি সাইয়ার দেখবি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। আল্লাহু আকবার কর। কষ্ট হইতেছে আপনি, তাই না? সাউন্ডের দিক দিয়ে আপনারা কষ্ট হইতেছে মনে হয়। সময় তো ভালোই গেছে, 2 ঘন্টা ভার হয়ে গেছে। শেষ করে দেবো? ঘড়ি দেখেন না কেন? তো যাও না, এরা তো রেকর্ডের চিন্তা আছে, বুঝেন নাই? তো যাও, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু আলোচনা করছে, আপনার কি কষ্ট হয়েছে? রবিউল আউয়াল মাস, এই মাসে এই আলোচনার দরকার।